রাম অনেক জ্ঞান পিপাসু সাধকবৃন্দ যারা জানতে চেয়েছেন শূন্যের মৃত্যু নাই পরমাদত্ত পরম পিতা ব্রহ্ম স্বয়ং হরি আমাদের পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজ স্বয়ং সিদ্ধ জন্ম সিদ্ধ তার উপনিশ্চিত বাণী আপনাদেরকে পাঠ করে শোনাবার প্রয়াস মাত্র। আমাদের সুর মহাজাগরণের সুর, সেই সুরে জাগ্রত হয়ে বিরাটের পথে এগিয়ে যেতে হবে। 48 নম্বর ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা, 31শে আগস্ট 1950। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই পরিদৃশ্যমান জগতে নানা জীব জন্তু গাছপালা পশু পাখি সকলেই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে চলেছে। প্রত্যেকটি জীব একই মাটিতে, একই আকাশতলে, এক সূর্যের আলোয়, একই জল হাওয়ায় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রকৃতির এই টানে অধিকার একজনের কম আরেকজনের বেশি হবে কেন? মাটি জল আলো বাতাসে সকলেরই সমান অধিকার। প্রত্যেকটি জীবেই সম্পশক্তি বিদ্যমান। ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় এক একটি জীব এক একটি বিশেষ গুণ বা ক্ষমতার অধিকারী। সুতরাং এখানে কাউকে কারো অপেক্ষা শ্রেষ্ঠ আর নিকৃষ্ট বলা যায় না। মশা মাছি কুকুর বিড়াল ইত্যাদি ব্যথা বেদনা স্নেহ ভালোবাসা রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা মাত্রায় কম বেশি হতে পারে, কিন্তু গুণগত বৈশিষ্ট্যের দিক থেকে তাই এক। প্রত্যেক জীবের মধ্যেই প্রতিটি শক্তি অন্তর্নিহিত। প্রত্যেকেই প্রতিটির দিকটি প্রতিটি শক্তির অধিকারী প্রয়োজন অনুসারে, কারণ কোনোটা বেশি কারোর কোনোটা কম। তুমি বুদ্ধি দিয়ে যেটা পারো, ওরা বৃত্তি দিয়েই সেটা পাচ্ছে। যেমন ধরো, মানুষ আজ বুদ্ধির চরম প্রয়োগ করে চাঁদের দেশে ওদের গৌরব অনুভব করছে, অথচ মশা মাছি কীট পতঙ্গ পাখি এরা তাদের সহজাত বৃত্তির ক্ষমতাতেই জন্মের সাথে সাথে আকাশে পাচ্ছে। আমাদের এত বড় এত শক্তিশালী যে পরিবাহী তারা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে একজন সাধারণ অপরাধীকে খুঁজে বের করতে। কিন্তু একটা কুকুর কত মাইল দূরে গিয়ে একজন অপরাধীকে বের করে ফেলছে। ঘরের মধ্যে যদি কোথাও কোনো চিনির দানা লুকিয়ে রাখো, এক করা চিনির দানা লুকিয়ে রাখো, একটা পিপিলিকা আরশোলা বা টিকটিকির বেশিক্ষণ সময় লাগবে না তা খুঁজে বের করতে। একটা আম কাটো, পাশের ঘর থেকে কেউ টের পাবে না, অথচ শত শত মাইল দূর থেকে তার গন্ধ পেয়ে ছুটে আসবে মাছি। এত শক্তিশালী তার জ্ঞানেন্দ্রিয়। একটা সদ্যজাত হাঁসকে জলে ছেড়ে দাও, দুই একবার হাবুডুবু খেয়ে সে সুন্দর সাঁতার কাটতে আরম্ভ করিব। একটা সাপকে আঘাত দিয়ে যত দূরেই পালিয়ে যাও, সেই সাপ ঠিক ঠিক আঘাতকারীকে খুঁজে বার করে আর আঘাতের প্রতিশোধ নিতে সে চেষ্টা করবে। সুতরাং কাকে শ্রেষ্ঠ বলবেন? এই জীবজগতে কেউ কারোর চেয়ে শ্রেষ্ঠ নয়, নিকৃষ্ট নয়, বড় নয়, ছোট নয়। স্রষ্টার অনন্ত শক্তিতে জীবজগতের প্রত্যেকেই শক্তিমান।